তো যাই হোক, কুরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় বানিয়েছি। কুরআনে এখানে সূরা নাবা 30 পারার মধ্যে প্রথম যে বড় সূরাটি রয়েছে সেই সূরার নাম হলো সূরাতুন নাবা। সেই সূরাতুন নাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ঘোষণা দিলেন, ওমা খলাকনাকুম আজওয়াজা, খলাকনাকুম মানে তোমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি, অর্থাৎ পুরুষ মহিলা, অর্থাৎ পুরুষের জন্য মহিলা বা মহিলার জন্য পুরুষকে একে অপরকে বানিয়েছি, একে অপরের জন্য বানিয়েছি। এবং মহিলাদেরকে আমরা যেটা জানি কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনারা কম বেশি প্রত্যেকেই জেনে থাকবেন যে মহিলাদেরকে কি করা হয়েছে, পুরুষের বাম পাঁজরের বাঁকা হাড্ডি থেকে তৈরি করা, মানে বাঁকা হাড্ডি থেকে ওনাদেরকে মানে করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে। হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হজরতে আদম নবী আপনারা জানেন মা হাওয়াকে হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাম পাঁজরের হাড্ডি থেকে কিন্তু তৈরি করা হয়েছিল। অতএব আপনার পুরুষ হিসেবে যে পুরুষের সাথে, যে পুরুষের জন্য যে হাড্ডি, মানে যে পুরুষের বাম পাঁজরের হাড্ডি থেকে যে মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সেই পুরুষের সাথেই কিন্তু তার নিকাহ, তার বিবাহ হবে। এটা আমরা প্রত্যেকেই কম বেশি অবগত আছি। কিন্তু আমরা বিবাহ বা নিকাহ করতে গেলে, অর্থাৎ নিকাহ বিবাহের জন্য আমাদের প্রথমত শর্ত কী রয়েছে? প্রথমত আমাকে বিবাহের জন্য বালেগ হতে হবে, উপযুক্ত বয়স হতে হবে। ইসলামে উপযুক্ত বয়স হলো যখন একজন পুরুষ সাবালক হয়ে যায়, একটা ছেলে যখন সাবালক হয়ে যায় তখন তার বিবাহের উপযুক্ত বয়স হয়ে যায়, এবং একটা মেয়ে যখন বালিকা হয়ে যায়, সাবালিকা হয়, তখন তার জন্য বিবাহের বয়স উপযুক্ত হয়ে যায়, তখন তাদের জন্য নিকাহ দেওয়া, করিয়ে দেওয়া বা তার নিকাহটা দেওয়া আবশ্যিক, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু নিকাহ অর্থাৎ বিবাহ করতে গেলে কি দরকার? প্রথমত আমাকে বিবাহ করার জন্য উপযুক্ত হতে হবে, অর্থাৎ আমাকে উপযুক্ত বয়সের মধ্যে একটা নির্দিষ্ট লিমিট আছে, সেই বয়সের গণ্ডির মধ্যে আমাদের প্রবেশ করতে হবে, সেই বয়স আসতে হবে। নাম্বার 2, বিবাহ করার পরে আমি আমার স্ত্রীকে খাওয়াতে পারবো কিনা, ভরণ পোষণ তার সারা জীবনের দায়িত্ব আমি পুরুষ হিসেবে সেটা চালাতে পারবো কিনা, সে সামর্থ্য আছে কিনা সেটা দেখতে হবে। নাম্বার 3, একজন বিবাহ করার পরে একটা মহিলার বা পুরুষের একের অপরের কিন্তু শারীরিক একটা চাহিদা থাকে, যেটা আমরা প্রত্যেকেই জানি। এখানে লজ্জার কোনো বিষয় নেই, সম্পূর্ণ আলোচনা করছি, যেটা আমাদের প্রত্যেকে জানা দরকার এবং কম বেশি আমরা অনেকে জানি। তো সেই দিক দিয়ে আমি আমার স্ত্রীকে যাতে সম্পূর্ণভাবে শারীরিকভাবে তৃপ্তি দিতে পারি, সেই শারীরিক সক্ষমতা আমার মধ্যে থাকতে হবে। এমনটি নয় যে আমার শারীরিক সক্ষমতা কোনো কিছু নেই, আমার স্ত্রীকে আমি কোনো দিক দিয়ে আমার স্ত্রীকে আমি খুশি করতে পারবো না, তৃপ্তি দিতে পারবো না, এবং আমার কোনো ধরনের বিমারি বা শরীরে রোগ আছে, তাহলে কিন্তু আমার জন্য বিবাহ করাটা ঠিক নয়। বিবাহ করা সুন্নাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিবাহ করেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন, এবং বিবাহ করা ফরজ এবং বিবাহ করা হারামও রয়েছে, সেটাও আপনারা জানেন, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা নিকাহের জন্য, বিবাহের জন্য 4টি জিনিস তোমরা দেখো। হাদিসের মধ্যে এসে 4টি জিনিস দেখার কথা। প্রথমত 1 নম্বর, যে মহিলাকে বিবাহ আপনি করবেন, পুরুষরা হলে মহিলা বা মহিলা হলে পুরুষদের দেখবেন। কীরকম? প্রথমত আপনি বিবাহ করার জন্য 4টি জিনিস আপনাকে পরিলক্ষিত হতে হবে আপনার নজরে। সেটা হচ্ছে 1 নম্বর, যে মেয়েকে বিবাহ করতে যাচ্ছেন দেখবেন তার বংশ মর্যাদা কী রয়েছে। সবথেকে প্রথমে রয়েছে তার মাল সম্পদ, 2 নম্বর তার হচ্ছে বংশ মর্যাদা, 3 নম্বর তার হচ্ছে ধর্মকর্মের ব্যাপারে তিনি কতটা অগ্রাধিকারী বা কতটা অগ্রসর, এবং 4 নম্বর হচ্ছে তাহলে কটা বিষয় আপনাদেরকে বললাম, ভালো করে বলছেন, আবার নতুন করে বলছি। 1 নম্বর হচ্ছে তার মাল সম্পদ, 2 নম্বর হচ্ছে তার রূপ সৌন্দর্য, 3 নম্বর বংশ পরিচয় বা 3 নম্বর ধর্মকর্ম, অর্থাৎ নামাজি বা কোরআন তেলাওয়াত করে কিনা বা ইত্যাদি ইত্যাদি। 4 নম্বর হচ্ছে কি? বংশ পরিচয়। আরও একবার বলি, বিবাহের জন্য 4টি বিষয় কিন্তু আমাদের দেখা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, 1 নম্বর কি হচ্ছে মাল সম্পদ, 2 নম্বর হচ্ছে রূপ সৌন্দর্য, 3 নম্বর বংশ পরিচয়, 4 নম্বর হচ্ছে তিনি ধর্মের দিক দিয়ে কতটা অগ্রাধিকারী, অগ্রসর। আমি আগু পেছু করে বললাম। তো যাই হোক, এর মধ্যে যে বিষয়টা আলোচনার বিষয় রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই 4টি বিষয়ের মধ্যে, হাদিসের মধ্যে এসছে, হাদিসের মুফাসসিরগণ বা হাদিসের উলামাগণ ব্যাখ্যা দিচ্ছেন, হাদিসের মধ্যে এসছে যে তার মধ্যে এই 4টি বিষয়ের মধ্যে তার রূপ সৌন্দর্য, বংশমর্যাদা বা বংশ পরিচয়, ধর্মকর্ম এবং তার মাল সম্পদ, এর মধ্যে দেখতে হবে বেশি যে ধর্মকর্মের দিকে কতটা সেই পুরুষ বা সেই পাত্র বা পাত্রীটা বা পুরুষ বা মহিলাটি কতটা তিনি
অগ্রসর হয়েছেন বা ধর্ম করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়তের ইসলামী ধর্মের বিষয়গুলোকে কতটা মানেন বা পালন করেন বা কতটা জানেন। কিন্তু আজকে বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখা যায়, যদি রাস্তা দিয়ে কোনো একটা মেয়ে যায়, আমরা তাকে দেখে পাগল হয়ে যাই। কেন? তার খুব সুন্দর ভাবে সেজে সে নিজের রূপ সৌন্দর্য অন্য পুরুষকে পরিদর্শন করে। কত সুন্দর দেখতে, তার রূপ সৌন্দর্য দেখে, অন্য মহিলার রূপ সৌন্দর্য দেখে আমরা কিন্তু অনেকে দিবানা হয়ে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক ধর্মকর্মের দিকে তিনি আছেন কিনা, অগ্রসর কিনা, কতটা তিনি জানেন বা মানেন কিনা, সেগুলো কোনো গুরুত্ব দিই না। আর যে মহিলা এই ধরনের কাজ করে থাকে, যে নিজের রূপ সৌন্দর্য অন্যজন পুরুষকে দেখাচ্ছেন নিজের প্রতি আকৃষ্ট করার জন্য, সেই ধরনের মহিলা কিন্তু একজন ব্যভিচারিণী বলে ইসলামে গণ্য হবে। কেন? তার দ্বারা সেই পুরুষ আকৃষ্ট হবে এবং জেনার পথ কিন্তু তৈরি হবে, যেটা বর্তমান সমাজে কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। 2 নম্বর কি রয়েছে? রূপ সৌন্দর্যের ব্যাপার তো এটা তো গেলই। 2 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বংশমর্যাদা। আমি যে মহিলাকে বিয়ে করব তার বংশমর্যাদা, তার বাবা কেমন, তার পিতা কেমন, মদখোর বা সুদখোর বা গ্যাঁজাখোর কিনা বা ইত্যাদি বংশমর্যাদা কেমন আছে, তাদের চরিত্র, স্বভাব, আখলাকগত তাদের বংশের মধ্যে ক্যারেক্টার কেমন আছে কিনা ইত্যাদি, তাদের বংশ ধর্মকর্ম দিক দিয়ে তার পিতামাতা বা তার বংশের মানুষেরা কেমনভাবে মেনে চলেন, বা ইসলামী শিক্ষার দিক দিয়ে কতটা তারা অগ্রাধিকার অগ্রসর, সে বিষয় না গুরুত্ব দিই। আমরা শুধু মেয়েটাকে নিয়ে দিবানা হয়ে যাই, তাকে বিয়ে করার জন্য ছটফট করি, কেন? তার রূপে দিবানা হয়ে যাচ্ছে পুরুষরা। ঠিক একই রকমভাবে মেয়েরাও কিন্তু এইরকম অনেকে আছেন। বা আমার ইসলামিক মা ও বোনেরা কতটা খারাপভাবে নেবেন না, বা আমার ইসলামিক ভাই ও দাদা চাচারা কতটা খারাপভাবে নেবেন না, আমি বোঝানোর উদ্দেশ্যে আমি নবমুসলিম ইব্রাহিম আপনাদের কাছে গুরুত্বপূর্ণভাবে 2-4 কথা বলছি। আপনারা যথেষ্ট অভিজ্ঞ এবং যথেষ্ট বুঝদার মানুষ। মহিলাদের মধ্যেও এই লক্ষ্যটা দেখতে পায় যে যদি কোনো সুপুরুষকে দেখতে পায়, খুব সুশ্রী চেহারা, তার প্রতি দিবানা হয়ে যায়। তার কোনো ইনকাম বা তার সে ধর্মকর্মের ব্যাপারে কতটা কি আছে, অগ্রসর কিনা, বা শরীয়তকে মানেন কিনা, বা সে শরীয়তের ইসলামের কোনো পুরুষ কিনা, সেটাকেও গুরুত্ব আমরা দেখি না। আমরা জানি ভালোবাসলেই তাকে বিয়ে করতে হবে, পিতামাতার অনুমতি ছাড়া। তাই নিজেদের মতো সিদ্ধান্ত তৈরি করে নিচ্ছি, যেটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম। এবং তার সাথে সাথে আরও একটা বিষয় রয়েছে মাল সম্পদ। আজকে বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখতে পাবেন, আমরা যখন বেশিরভাগ মহিলাদের পিতারা যখন তার ছেলেকে বিবাহ মহিলাদের পিতারা তার নিজের মেয়ের জন্য সুপাত্র খোঁজেন, তখন তারা কি দেখছেন, যে কোনো ছেলে, কোনো সুপুরুষ এই ধরনের পাত্রীর সাথে আমার মেয়ের বিবাহ দেবো, যে পাত্রী হবে সরকারি চাকরিজীবী। যদি সরকারি চাকরিজীবী কোনো পুরুষ হয়, তাহলে তার সে 1 নম্বরের ফেরেশতা। সে নামাজ পড়ুক বা রোজা করুক বা ইসলামের বিধান মানুক চাই নাই মানুক, বা ইসলামের বাইরেই হোক না কেন, সে এক ধরনের ফেরেশতা। এই ধরনের সেই কারণ তার মধ্যে একটা সরকারি চাকরি রয়েছে, যার জন্য তার ভিতরে কি কাজ করছে, প্রলোভন, লোভ কাজ করছে। আপনি লোভ লালসে আপনি ইসলামের বিধানটাকে মানলেন না, আমি তার চাকরি আছে, টাকা পয়সা, সে বিশাল জায়গায় আছে বলে আপনি সেই দিকে দেখে আপনি আপনার মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন। ইসলামে ততটুকুই পরিমাণে অর্থ দেখার কথা উল্লেখ করেছে, যতটুকু অর্থ হলে আপনার মেয়েটাকে, সেই পুরুষটা যে পাত্রের হাতে আপনি আপনার মেয়েকে তুলে দিচ্ছেন, সেই পাত্রটি আপনার জামাই যতটুকু ইনকাম হলে আপনার মেয়েটিকে খাওয়াতে পারবে, তার সংসার বহন করতে পারবে, বা ভরণ পোষণ বহন করতে পারবে, তাকে লালন পালন, তার বাচ্চা কাচ্চা হলে ভরণ পোষণ বহন করতে পারবে, ততটুকু তার রোজগার হলেই যথেষ্ট। কিন্তু আজকে দেখুন, চাকরি খুঁজে, যদি চাকরিওয়ালা পুরুষ হয় তাহলেই বিয়ে দেওয়ার জন্য হয়, দেখতে যাওয়া হয় ছেলে মেয়ের জন্য পাত্র খুঁজতে গিয়ে, যে তার মধ্যে কোনো সরকারি চাকরি আছে কিনা, সে ব্যাংকের কোনো চাকরি ব্যাংকের কোনো ম্যানেজার কিনা, কিংবা কোনো প্রাইমারি স্কুলের হেড টিচার, কিংবা কোনো মাদ্রাসার বড় শিক্ষক, মোটা টাকা আছে কিনা, অথবা তা না হলেও তার 5 বিঘে 10 বিঘে জমি জায়গা সম্পত্তি আছে কিনা। এইটাই বর্তমান সমাজে দেখা হয়, শুধু তার অর্থ সম্পদ। কোনো মেয়েকে তার পিতা বিয়ে দিতে গিয়ে বেশিরভাগ মেয়েদের উল্লেখ করছি, মেয়েদের পিতার কথা বলছি, বেশিরভাগ মেয়েদের পিতারা এটাই লক্ষ্য করেন যে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব, সেই ছেলেটা টাকা পয়সা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স, কত টাকার মালিক, কত কোটি টাকার মালিক, তার চাকরি আছে কিনা, তার জমি জায়গা আছে কিনা।
তার বিশাল বিশাল জমি জায়গা সম্পদ প্রচুর পরিমাণে আছে কিনা, সেই দিকেই কিন্তু বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু বাদারানে ইসলাম এটা সম্পূর্ণভাবে একদিকে ভুল। কারণ আপনি যদি লালসার মাধ্যমে গিয়ে এটা করে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল। আপনার ততটুকুই অর্থ দেখা দরকার যতটুকু হলে আপনার মেয়েকে সে খাওয়াতে পারবে, পড়াতে পারবে, ভরণ পোষণ করতে পারবে। কিন্তু তা না করে আপনি চাকরি খুঁজছেন, চাকরি হলেই সে সুপুরুষ, 1 নম্বরের ফেরেস্তা, জামাই নয় আপনার, তখন বিশাল বড় একটা ফেরেস্তা। আর যদি চাকুরি না থাকে, সৎ পাত্র হয়, ইমানদার হয়, একজন কোনো মাদ্রাসার শিক্ষক, হাফেজ মাওলানাই হোক না কেন, কিংবা কোনো ভালো আলেম হোক না কেন, কিংবা কোনো ইমাম সাহেবই হোক না কেন, কিংবা কোনো ইমানদার মুসলমান ভাই হোক না কেন, তাহলে তখন আপনারা তাদেরকে কি বলে ভাবেন যে তার নামে বদনাম দেন যে সেই ধরনের ছেলেটা খারাপ, ও নোংরা, ওর স্বভাব ভালো নয়, ছেলেটার ভিতরে কিছু দোষ আছে। অথচ একজন আলেমের বিরুদ্ধে আপনি এইরকমভাবে দোষ দিচ্ছেন। তার অপরাধটা কোথায়? তার সম্পত্তি নেই, তার টাকা পয়সা জমি জায়গা বেশি কিছু পরিমাণ নেই বলে। যদি তার চাকরি থাকতো আমি তাকে দোষ দিতেন না। আজকে বেশিরভাগ মেয়েদের বাপেদের মধ্যে এই জিনিসটা পরিলক্ষিত হয়ে থাকে, যেটা বর্তমান সমাজে অহরহ ঘটছে। আমার থেকে আপনারা বেশি রেখে থাকবেন, কিন্তু এটা ইসলামের বিধান বলে না, এটা শরীয়ত বলে না। এবং তার সাথে সাথে লক্ষ্য করা হয় কি, যে বাড়িতে বিয়ে আমার মেয়েকে দেব সেই বাড়িতে যেন আমার মেয়ে একাই রাজ করে, অর্থাৎ সেই বাড়িতে দ্বিতীয় কোনো, যে ছেলের সাথে বিয়ে দেবো যেন বাপের একটাই ছেলে হয়, সেই ছেলেটা যেন বাপের একটাই ছেলে হয়। তার মানে লক্ষ্য কি, যা জমি জায়গা সম্পত্তি আমার জামাইয়ের মানে শ্বশুর অর্থাৎ আমার বেবিয়ান যখন মারা যাবে, যত জমি জায়গা সম্পত্তি যেন পুরোটাই আমার মেয়ে পায়, মানে ভাগ যেন কাউকে না দিতে হয়। ওই জন্য এক বাপের মানে বাপের একটা ছেলে দেখে বেশিরভাগ মেয়ের বাবারা বিয়ে দেওয়ার চেষ্টা করে, অনেকে এই ধরনের মেয়েতেও বিয়ে দেয়, এটা আছে। আপনারা ভালো করে লক্ষ্য করবেন। যাই হোক, অনেক বড় আলোচনা, আপনাদের সম্মুখে আমি বিষয়টাকেও মানে শুধু একটু তুলে ধরলাম। পরবর্তীতে এর পরের বিষয় থেকে মানে এই ঠিক এই জায়গা বা এর একটু আগে থেকে আপনাদের কাছে বিষয়টুকু পরের দিন কোনো একটা সময় আলোচনা করবে ইনশাআল্লাহ। অতএব আপনারা এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে বেশি বেশি পরিমাণে পৌঁছে দেবেন। বাস্তব সমাজে এমন ধরনের মানে নোংরামি চলছে, এমন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো ইসলামের প্রচুর বিরোধীপনা কাজ করছে, এবং ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য অনেক মুসলমান আছে যারা উঠে পড়ে লেগেছে। তারা নামে মুসলমান, শুধু তাই না, ইসলামের বিধানকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। মুখে দাড়ি, মাথায় টুপি দিয়ে, কুরবানির সময় গরুর গোস্ত খেয়ে এবং ঠকাঠক করে সেজদা দিয়ে, রোজার সময় রোজা রেখে ব্যাস হয়ে গেল আমি নিজেকে বিশাল বড় মুসলমান বলে মনে করছি বা মুসলমান বলে দাবি করছি। অথচ দেখুন আমার অন্তরটা একটা নোংরাতে ভর্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য হাদিসের মধ্যে বলেছেন যে আখিরি জামানায় মানুষের অন্তরটা হবে হিংস্র বাঘের থেকেও মানে হিংস্র, অর্থাৎ আখিরি জামানায় মানুষের অন্তরটা হবে হিংস্র বাঘের থেকেও খারাপ। আজকে সেই পরিস্থিতি চলে এসছে, কিন্তু কারণ এটা আখিরি জামানা আমরা প্রত্যেকে জানি। যাই হোক, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে সংক্ষিপ্ত সময়ে বিষয়টিকে শেষ করলাম। পরবর্তীতে আপনাদের কাছে এসে এর বিষয়ের বাকি অংশটুকু শেষ করব দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহুল আজিজ। দোয়া করবেন আমার পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হিদায়াতের মাধ্যমে শৈশুদ্ধ ইসলামের মধ্যে দাখিল করেন, তথা আমার ইসলামে আসার সৎ নেক উদ্দেশ্যতে যেন কামিয়াবি দান করেন। এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে, আমাকে, প্রত্যেককে কবরের আযাব, জাহান্নামের আযাব, দুনিয়াবি সমস্ত সকল ধরনের ফিতনা, ফাসাদ, লোভ, লালসা, হারাম থেকে বেঁচে এমনকি ঈমানের সাথে আখিরাতে যাওয়ার আগে ময়দানে মাহশরে ডান হাতে আমলনামার সাথে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, যেন নসিব করে থাকেন। বলুন আমিন সুম্মা আমিন। আকুলু কাওলি লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।